আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যাকাত। যাকাত আমাদের সবচেয়ে অবহেলিত ইবাদতের নাম। আমরা যাকাত সম্পর্কে একেবারে উদাসীন। প্রিয় দিনী ভাইরা, যাকাত কাদেরকে দেওয়া উচিত এবং যাকাতের পরিমাণ বর্তমান হিসেবে কত টাকা করে দিতে হবে, আজকে আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাত কাদেরকে দেওয়া উচিত, কাদেরকে দিতে হবে, আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যাকাত হলো কেবল ফকির, মিসকিন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন এবং দাস মুক্তির জন্য, জনগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এটা হলো আল্লাহ পাকের নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ। মোট কথা ৮ ধরনের মানুষকে যাকাত দেওয়া কথা কোরআনে বর্ণিত হয়েছে। ৮ শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায়। ১ নম্বর গরিব। গরিব বলতে আমাদের সমাজে অনেক মানুষ, এমন মানুষ সমাজে বসবাস করে আমার আপনার আশেপাশে, যারা নিজেদের অভাবের কথা কারো কাছে প্রকাশ করতে পারে না, কাউকে জানাতে পারে না, বলতে পারে না, কিন্তু মানুষটা বড়ই অভাবগ্রস্ত। আমরাও আজকে সমাজের ধনাঢ্য ব্যক্তি যারা, আমরা তাদেরকে খোঁজখবর নিতে পারি না, সময় মতো খোঁজখবর নেই না, অথচ দায়িত্ব ছিল আমাদের খোঁজখবর নেওয়া। এমন গরিব যার সম্পদ আছে কিন্তু নেশা পরিমাণ মালের মালিক নয়, তাকে যাকাত দেওয়া যায়। ২ নম্বর মিসকিন, যার একদমই কোনো সম্পদ নেই, সম্পদ বলতে কোনো কিছুই নেই, এমন মিসকিনদেরকে আমরা যাকাত দেব। ৩ নম্বর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট যাকাত আদায়কারী আমেল, এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে। নিজে নিজে মনে করে নিলে যাকাত আদায় হবে না। ৪ নম্বর নব মুসলিমের জন্য যাকাত দেওয়া, ইসলামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক যাকাত প্রদান করা। এই বিধানটি রহিত হয়ে গেছে, তাই বর্তমানে কোনো ধনী নও মুসলিমকে যাকাত প্রদান জায়েজ নয়। হিদায়া প্রথম খণ্ডের ১৮৪ নং পৃষ্ঠায়, তাফসিরে মাজহারিতে ৪ নম্বর খণ্ডের ২৩৫ নম্বর পৃষ্ঠায় এই মাসালাটি এসেছে। প্রিয় দিনী ভাইরা, ৫ নম্বর দাস মুক্তির জন্য, যেহেতু বর্তমানে দাস প্রথা নেই তাই এই খাতটিও বাকি নেই। এবার আসেন ৬ নম্বর ঋণগ্রস্তের জন্য। যে ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে আপনি যাকাত প্রদান করে, যাকাত দিয়ে সহযোগিতা করে তাকে ঋণমুক্ত করার জন্য সহযোগিতা করতে পারেন। এমন লোকদেরকে খুঁজে বের করা। আমরা আমাদের সমাজে অবহেলিত মানুষগুলোকে, যারা অভাবগ্রস্ত, তাদেরকে খুঁজে বের করতে পারি না, খুঁজি না, অথচ এটা আমাদের দায়িত্ব ছিল, দায়িত্ব। ৭ নাম্বার ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাস্তায় কারা আছে? ফুকাহায়ে কেরাম বলেন এতে রয়েছেন জিহাদরত মুজাহিদরা, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করছেন,
তাদের জিহাদের অস্ত্র ও পাথেয় ক্রয় করার জন্য যাকাতের টাকা গ্রহণ করবে। হজ্জের সফরে থাকা দরিদ্র ব্যক্তির জন্য ইলমে দ্বীন অর্জনকারী যারা দ্বীনের ইলম শিখতেছেন, বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে মাদ্রাসার ছাত্ররা যারা গরিব এতিম, তাদের জন্য যাকাত প্রদান করা। আর রুদ্দুল মুখতার 343 নং পৃষ্ঠায় এই মাসালাটি এসেছে। হেদায়ের প্রথম খণ্ডে 185 নং পৃষ্ঠায়, তাফসিরে রুহুল মানিতে 6 নম্বর খণ্ডে 313 নং পৃষ্ঠায় এই মাসালাটি এসেছে। 8 নম্বর, সফররত ব্যক্তিকে যার টাকা পয়সা আছে বাড়িতে, কোনো সফর অবস্থায় অসহায়, তাকে যাকাতের টাকা দেওয়া জায়েজ। 7 নম্বর যে বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম, আল্লাহর রাস্তায় জিহাদরত মুজাহিদদেরকে যাকাত দেওয়া। বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমরা সবাই জানি আল্লাহর দুশমনদের সাথে বর্তমানে দীর্ঘদিন যাবৎ জিহাদ করতেছেন আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইয়েরা। কত কষ্টে তারা জীবনযাপন করছেন, কত কষ্ট করে ফিলিস্তিনের মুজাহিদ ভাইয়েরা আল্লাহর রাস্তায় জিহাদ করে যাচ্ছেন। আমি, আপনি, আমরা, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের জন্য যদি আমরা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই, যাকাতের টাকা যদি তাদেরকে দিয়ে দিই, তারা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমার আহ্বান থাকবে, এই সমাজে সারা দুনিয়ায় যে যেখান থেকে যাকাতের মালিক হয়েছেন, যাকাত প্রদান করবেন। ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য অন্তত একটা বিষয় মাথায় রাখবেন যে আমার মুসলমান ভাইদের জন্য আমি সহযোগিতা করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান যাকাত আমার উপর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। যাকাতের কিছু টাকা আমি ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের জন্য পাঠাবো, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। অনেক কষ্টে আছে ফিলিস্তিনের মুজাহিদরা। তো সর্বশেষ যে বিষয়টি, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য অনুপাতে 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ টাকার মালিক হলে, তার উপর বছর অতিক্রান্ত হলে আপনার উপর যাকাত আবশ্যক। যাকাতযোগ্য সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হয়। যাকাত ওয়াজিব হলে শতকরা 2.5 টাকা করে যাকাত প্রদান করা আবশ্যক। আমরা আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত আদায় করে দেব ইনশাআল্লাহ। এই বিষয়ে একটি হাদিস আমরা দেখতে পারি, মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাবুজ যাকাত অধ্যায়ের 6 নম্বর খণ্ডে 393 নং পৃষ্ঠায় এবং 9978 নং হাদিস, এই হাদিসটা আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাতের এই বিধানটাকে পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।